বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশি বিদেশি ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? যদি অবসর থাকেন আমার সাথে লাইভে আসতে পারেন। আমি তাওহীদ নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে 5 মিনিট একটা ভিডিও দিয়েছিলাম, এখন 10 মিনিট একটা ভিডিও দিব। আপনারা আন্তরিকতার সাথে শুনবেন এবং আপনি সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহু কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর আম জাআলু লিল্লাহি শুরাকা খালকিহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাহাল খালকা আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। সূরা রাদ 13তম পারার 16 নম্বর আয়াত আমি আপনার সামনে পেশ করেছি, বঙ্গ অনুবাদ করেছি। এখন সংক্ষিপ্ত আলোচনা করব। কাফেররা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত অগ্রাহ্য করতেছেন, একত্ববাদ মানতেছেন না, তারা বহু একত্ববাদে বিশ্বাসী ছিলেন। কেউ গাছ পূজা করতেন, কেউ মাজার পূজা করতেন, কেউ সূর্য পূজা করতেন, কেউ চন্দ্র পূজা করতেন, কেউ পানি পূজা করতেন, কেউ আগুন পূজা করতেন, কেউ মূর্তি পূজা করতেন। অর্থাৎ এক এক গোত্র, এক এক কাউম, তাদের আলাদা আলাদা ইলাহা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ইবাদত করার মতো গ্রহণযোগ্য কেউ নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিশ্ব ভূমণ্ডলের একমাত্র ইলাহ, সৃষ্টিকর্তা। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আসমান ও জমিনের রব কে। তারা তো উত্তর দেয় না। তখন বিশ্বনবী বললেন, আপনি বলেন আল্লাহ। আসমান ও জমিনের রব হলো, মালিক হলো, মনিব হলো, পরিচালক হলো, ব্যবস্থাপক হলো, সংবিধান রচনাকারী হলো মহান রব্বুল আলামিন। তারপর তাদেরকে বলুন, যখন এটাই সত্য, তখন তোমরা কি তাকে বাদ দিয়ে এমন সব মাবুদকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করছ, যারা নিজেদের ভালো মন্দের কোনো এখতিয়ার রাখে না? বলুন, অন্ধ ও চোখওয়ালা কি সমান হতে পারে? আলো অন্ধকার কি এক? আর যদি তা না হয়, তাহলে তাদের বানানো
শরীকরাও কি আল্লাহর মতো কিছু পয়দা করছে, যে এর কারণে তাদেরও সৃষ্টি করার ক্ষমতা আছে বলে সন্দেহ হয়? বলুন, প্রতিটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা এবং তিনি এক ও সর্বশক্তিমান পরাক্রমশালী। সুতরাং এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিলেন যে, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, অবশ্যই মহান রব্বুল আলামিন। তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক খুঁজতেছে? আসলে প্রকৃত অভিভাবক হলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অভিভাবক হলেন মহান রব্বুল আলামিন। তারা যদি স্রষ্টা হতেন তাহলে তারা নিজের কল্যাণ করতে পারতেন, অথচ তারা নিজের কোনো উপকার এবং ক্ষতি করার অধিকার রাখে না। অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি কি এক হতে পারে? যেভাবে অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি এক হতে পারে না, তাহলে আল্লাহ এবং তাদের দেবতা দেবদেবী যারা তাদেরকে পূজা করে তারাও কখনো আল্লাহর সমকক্ষ হতে পারে না। যেভাবে আলো এবং অন্ধকার এক হতে পারে না, সেভাবে তাদের উপাস্যগুলো এক হতে পারে না। তারা কি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে সৃষ্টি করার কথা বলে? আসলে সেভাবে তারা সৃষ্টি করতে পারে না। তারা নিজ হাতে তৈরি করে। তারা হলো স্রষ্টা, আর যাকে তৈরি করেছেন তা হলো সৃষ্টি। স্রষ্টা হইয়া সৃষ্টির পূজা তারা করে। তাদের মতো অনভিজ্ঞ, জ্ঞানহীন, জ্ঞানভাবী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল কিছু সৃষ্টিকর্তা। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, সাগর নদী, মহাসাগর, ছায়াপথ, গ্যালাক্সি, নীহারিকা, ব্ল্যাক হোল, যাবতীয় যা আছে, লোহা, তামা, দস্তা, স্বর্ণ, গয়না, মাটি, পানি, আলো, অক্সিজেন, সব কিছুর সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। সুতরাং তারা যদি তাকে বাদ দিয়ে এইসবগুলার পূজা করে, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি কিছু সৃষ্টি করতে পারো? তারা সৃষ্টি করতে পারে না। অথচ তারা গোলামি করে, একঘেয়েমি হয়ে, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা বাদ দিয়ে তারা অন্য অন্য আল্লাহ যেগুলোকে সৃষ্টি করেছেন তারা ওই সৃষ্টিকে স্রষ্টা হিসেবে গণ্য করে এবং তাদেরকে মানে। মহান রব্বুল আলামিন হলেন ওয়াহিদুল কাহার। তিনি হলেন একক এবং সর্বশক্তিমান। তিনি নিমিষে সব কিছু করতে পারেন। আল্লাহ আমাদেরকে এই সূরা রাদের 16 নম্বর আয়াত আমল করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।